আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দহি চিকেন। গরমের মধ্যে এই দহি চিকেন যদি ঘরে বানাও তাহলে সবাই খুব স্বাদেও খেতে পারবে এবং তোমাদেরও গরমের মধ্যে বেশিক্ষণ রান্না করে থাকতে হবে না। চলো আজকে তোমাদের বানিয়ে দেখাই দহি চিকেনের রেসিপিটা। তো প্রথমে আমি এখানে দহি চিকেন বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনগুলোর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, এরপর 1 টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে হলদি দিয়েছি এবং 3 টেবিল স্পুনের মতো আমি এখানে দই দিয়েছি। দইটা আমি ঘরে করে রেখেছিলাম, সেটা আমি দইটা দিয়ে দিয়েছি। তারপর এখানে চিকেন মশলা দিয়ে দিয়েছি। তারপর যে পেঁয়াজ রসুনের পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। পুদিনা পাতা কুচি কুচি করে দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। তারপর আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তোমরা চাইলে এখানে 1 ঘন্টার মতো রেখে চিকেনটা করতে পারো। তারপর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে আমি কোনো তেল ছাড়া এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, কারণ গরমের মধ্যে তেলটা একটু কম খাওয়াই ভালো, তাই আমি এখানে তেল দিইনি। চিকেনে যতটুকু তেল দিয়েছিলাম মাখার সময় সেইটুকুই তেল এখানে দিয়েছি। তারপর আমার ঘরে এখানে আলু ভীষণ পছন্দ করে সবাই, তাই আমি এখানে আলু ছোট ছোট দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে। কড়াই ঢালার পর আমি এখানে পুরোটা রান্না ঢেকে ঢেকেই করেছি, যেহেতু আমি এক্সট্রা তেল এখানে ইউজ করিনি, তাই আমি এখানে পুরোটা রান্না ঢেকে ঢেকে করেছি যেন মাংসটা থেকেই তেলটা উঠে। তারপর আমি এখানে 8 ঘন্টার মতো ভালো করে ঢেকে ঢেকে রান্না করার পর আমি এখানে নাড়িয়ে দিয়ে তারপর আমি লাস্ট যখন হয়ে গেছে চিকেনটা 80%, তখন আমি এখানে চিনি এড করেছি। নামানোর কিছুক্ষণ আগে চিনিটা দিলে রান্নাটা টেস্টই আলাদা হয়। তারপর আমি এখানে চিনি দেওয়ার কিছুক্ষণ পর আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। বাস আমি এখানে বিরিয়ানির সাথে তোমরা এটা খেতে পারো। আমি এখানে সাদা ভাতের সঙ্গে খেয়েছি। আমার অন্যান্য রান্নাগুলো দেখতে পারো। আমি ফ্যামিলির সাথে কিভাবে তেল বা মশলা হালকা করে দিয়ে কিভাবে রান্না করা যায় সেভাবে তোমাদের সেই প্রসেসটাই দেখাতে ট্রাই করি। তো অবশ্যই আমার রান্না লেগে থাকলে তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গেও শেয়ার করতে পারো। নতুন স্বাদে কিভাবে খাওয়া যায় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। সবাই ভালো থেকো, আর গরমে বেশি বেশি করে জল খাবে এবং যতটা সম্ভব ঘরেই থেকো।